দাদা, লাউ চাষ তো অনেক সুন্দর হয়েছে। কিভাবে করেন এরকম সুন্দর? আমি জানতে চাই। তাহলে শোন নাতি, প্রথম অবস্থায় লাউ গাছগুলোরে চাষ করতে গেলে জমি ভালো করে চাষ দিতে হবে। তারপর জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে। এরপর 7 থেকে 8 দিন পরে বীজ বপন করা লাগবে, সেই থেকে চারা গাছ গজাবে। তারপরে কয়েকদিন পর চারা গাছগুলো কয়েক ফুট 2-3 ফুট দূরে সরিয়ে লাগাতে হবে। দাদা, পোকা হলে কি করবেন? আমি দেখি কিছু গাছের পাতা কাটা কাটা মনে হচ্ছে। ভালো কথা বলেছিস। পোকা হলে প্রথম অবস্থায় যেমন যে পাতাটা এই কাটা কাটা বা কুকড়ে গেছে, সেটা আমরা কীটনাশক ব্যবহার না করে ওইখানে আমরা প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারি। যেমন যেমন ধরো, নিম পাতা 1 লিটার পানিতে 50 গ্রাম নিম পাতা বেটে মিশ্রিত করে স্প্রে করব। তা না হলে প্রতিদিন সকালবেলা পাতার পাতাগুলো ভালো করে দেখবো, দেখার পরে যে পাতার নিচে ডিম থাকে তাহলে সেই ডিমগুলো আমরা ফেলে দেব। এভাবেও তৈরি করা যেতে পারে। বাহ, সুন্দর দাদা। তাহলে আমি বুঝলাম লাউ চাষে ধৈর্য আর যত্ন দুটোই দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দাদা, আমি বড় হয়ে আপনাকে সাহায্য করবো লাউ চাষে। খুব সুন্দর কথা। আমি চাই তুই বড় হয়ে নিজে তো লাউ চাষ করবি, এবং তোর জন্য উপকার হবে এবং দেশের জন্য উপকার হবে। আর এভাবে যেন দেশের মানুষ লাউ চাষ করে অনেক লাভবান হতে পারে। সর্বশেষ কথা, সর্বশেষ হচ্ছে, আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যেখানে সেখানে জায়গা ফেলে না রেখে আপনারা অবশ্যই লাউ চাষ করবেন এবং বিভিন্ন সবজি চাষ করবেন, করে দেশের আর্থিক চাহিদা এবং পরিবারের আর্থিক চাহিদা, পুষ্টির চাহিদা এগুলো পূরণ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কখনোই বাড়ির আশেপাশ দিয়ে প্রতি জমি ফেলে রাখবেন না। অবশ্যই ফেলে রাখলে এখানে আপনার ওই জমিটা লস হবে। যদি এখানে আপনি লাউ চাষ করেন, বেগুন চাষ করেন বা যে কোনো ধরনের সবজি চাষ করেন, তাহলে অবশ্যই আপনি তো লাভবান হবেন, দেশ লাভবান হবে এবং দেশের আর্থিক চাহিদা পূরণ হবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ গ্রামে গিয়েও এই সবজি চাষ করতে পারেন এবং দেশের সকল কৃষকদেরকে সবজি চাষ করে দেশের জন্য আগ্রহী, উৎসাহ, অনুপ্রেরণা দিতে পারেন। এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দাদা, দাদি খুশি তো? 100% খুশি। দাদি তো খুশিতে একেবারে বাগে বাগ। আচ্ছা দর্শক, আমার এই দাদার জন্য দোয়া করবেন। তারা যাতে ভালো থাকতে পারে লাউ চাষ করে। ঠিক আছে। ধন্যবাদ।